বছর আগের কথা। কলেজে যখন ভর্তি হয়েছিলাম প্রথম অত ভেবে ভর্তি হই কী ইঞ্জিনিয়ারিং করছি, কোন ডিপার্টমেন্ট, অত ভাবিনি। জয়েন্টে র্যাঙ্ক ছিল, চলে গেছিলাম, ভর্তি হলাম কলেজে, জানতাম না অত কিছু। একটা দিন এলো, হোস্টেলে চলে এলাম, তখনও ভাবিনি যে কী করছি, কেন করছি। হোস্টেলে যখন ঢুকলাম রুমটাতে, দেখলাম আরও দুজন ছেলে আছে, একজন আসেনি, মোট 4 জন করে থাকতাম। তো জিনিসপত্র রাখলাম, বাড়ির লোকজন ছিল, গল্প টল্প করছিলাম। একটা টাইম এলো যখন সবাই চলে গেল, তখন ফার্স্টবার রিয়েলাইজ করলাম যে আমি হোস্টেলে চলে এসেছি। হ্যাঁ, বাড়ির লোকজন থাকবে না, আমাকে একা থাকতে হবে, নিজেরটা নিজে করতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, চান করতে হবে, সব নিয়ে নিজে করতে হবে, কেউ বলবে না আমার। তো খারাপ লেগেছিল, প্রথমবার সত্যি খারাপ লেগেছিল। বাড়ি থেকে আজকে কোনোদিন থাকিনি, বাবা মাকে ছেড়ে থাকিনি, দিদিদের ছেড়ে থাকিনি। তো কী করব কিছু বুঝতে পারছিলাম না। কিন্তু সবার তো জান কিন্তু তার ভগবান আছে। বন্ধু বান্ধব চলে এলো, কদিন বাদে গল্পটা শুরু হয়ে গেল, অন্যরকম লাগতে শুরু করলো। আমার আবার সিনিয়র, রাতের বেলা ঢিল ছোড়াটোরা হতো, ভালোই লাগতো। মানে সব কিছু একটা লজিক্যাল কারণ বার করে নিয়েছিলাম। যেরকম রাতে বা তাড়াতাড়ি ঘুমাতে হবে না, সকালে উঠতে পারবো না, তাই সিনিয়র লাইট বন্ধ করতে বলছে। ফুলাপা জামা না পরলে গায়ে ধুলো লেগে যাবে, রোদ লেগে যাবে, পুড়ে যাবো, তাই ফুলাপা জামা পরাচ্ছে। তারপর যদি বুট না পরি তাহলে প্র্যাকটিস থাকবে না, কোনোদিন পড়তে পারবো না, তাই বুট পরতে হচ্ছে। তো সব কিছু ভালো করে নিয়েছিলাম, যেগুলো খারাপ সেগুলোও ভালো। প্রথম প্রথম চললো এরকম কিছু। সিনিয়র র্যাগিং আমাকে বিশেষ কিছু করেনি, খুব বাইরে কম বাইরে বেরোতাম, ভয় পেতাম বেশিকালি সিনিয়রদের। কিন্তু বাঁচা যায় না, মাঝে মাঝে কেস খেতেই হয়, বই কিনতে হয়, টাকা পয়সা চলে যায়, ঠিক আছে। সব থেকে যেটা বেশি ভালো লাগতো সেটা হচ্ছে রাতের বেলা যখন লাইটগুলো বন্ধ করে দিতে হতো, তারপরে যে গল্প করাটা সবাই মিলে, অন্ধকারে বসে বসে গল্প করা, বিভিন্ন টপিক, সে ভূত থেকে শুরু করে ক্রিকেট ম্যাচ হতে পারে, যে কোনো ব্যাপার হতে পারে, কিংবা মার্স, সূর্য, চন্দ্র, গ্রহ, সব নিয়ে আলোচনা হতো। ফার্স্ট ইয়ারটা, ফার্স্ট সেমটাতে তো এটাই ভাবতাম যে বাংলায় পড়ে ইংলিশ কী করে লিখবো। তারপরে সেকেন্ড সেম এলো, সেকেন্ড সেমটা তো দেখলাম ফেস্ট বলে একটা ব্যাপার আছে, স্পন্দন নাম তার, প্রচুর মজা করলাম, ভলেন্টিয়ার হয়েছিলাম, খাবার দাবার পেতাম দিনে একবার করে, ভালো লাগতো, বেশ সুন্দর খাবার দাবার। থেকে বড় ব্যাপার ঘটলো ফার্স্ট ইয়ারে, সেটা হচ্ছে একটা বন্ডিং হয়ে গেল। মানে প্রথমবার যখন বলেছিলাম বাড়ি থেকে এসেছিলাম, তখন বলছিল বাড়ি থেকে ছেড়ে কী করে থাকবে। আর ফার্স্ট ইয়ারে তারপরে সেকেন্ড সেমের দিকে বাড়ি যেতে ইচ্ছে করতো না। মানে এত বন্ধু পেয়েছিলাম চারদিকে, মনে হচ্ছিল স্বাধীনতা পেয়ে গেছি, চরম আনন্দ। মানে কে বাড়ি যায় ভাই, কেন বাড়ি যাবো, সব তো এখানেই আছে আমার। फिर देखा नया इन्वायरमेंट, नई जगह, नए लोग, बहुतों से मिले, पर फ्रेंड्स कुछ स्पेशल बने। ऐसे ही चला फर्स्ट ईयर। रैगिंग तो होती नहीं थी, पर परेशान बहुत करते थे, चाहे वो भैया हो या दीदी हो, कोई ना कोई टोक ही देता था डेली। सबसे ज़्यादा तो एक्चुअली डर लगता था पहले तो। कॉलेज से निकलो, कॉलेज के लिए निकलो और पहुंचो, तब तक रास्ते भर में 3-4 बार तो धरा ही जाओ। और इतनी हार्ट बीट तेज़ होती थी कि यार छोड़ क्यों नहीं देते ये लोग हम लोग को ऐसे। कहाँ से हो, क्या करती हो, बॉयफ्रेंड है, यही सारे सवाल। फिर आए सेकेंड ईयर। सेकेंड ईयर हीरो बोला जाता है, सेकेंड में सब उठ के हीरो हो जाता है। तो काफ़ी मस्ती हुई सीनियर भैया लोग के साथ, अपने दोस्तों के साथ। सेकेंड ईयर में शायद से कुछ करना उड़ना होता है नहीं है। সেকেন্ড ইয়ারটা বলতে গেলে সবচাইতে কি বলে, ইঞ্জিনিয়ারিং ছেলেরা বলে থাকে, ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেরা ল্যাদ। হ্যাঁ, সেকেন্ড ইয়ারটা পুরো ল্যাদ ছিল, মানে কোনো প্রেশার ছিল না আমাদের। এরকমটাই মনে হতো, কারণ ফোর্থ ইয়ার অনেক দেরি, ক্যাম্পাসিং অনেক দেরি, এরকমটাই মনে হতো সেকেন্ড ইয়ারে যে ফ্রি একদম। তাই জন্যই ফ্রি থাকলে মানুষ যাই করে, হয়তো ফ্রি গ্যাসিয়াস স্টেটে যেতে চায়, হয়তো লিকুইড স্টেটে যেতে চায়, হয়তো সলিড স্টেটে, এ হোক কোনো একটা স্টেটে থাকতাম সেই সময়। সেকেন্ড ইয়ার একটা ইনসিডেন্ট হয়েছিল, আমরা ড্রামাতে ডিরেকশন দিয়েছিলাম, আমি আর আমাদের ইয়ারের একটা ছেলে ডিরেকশন দিয়েছিলাম, ওর স্ক্রিপ্ট ছিল। তো ওই সময়টা একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে আমি স্কুল লাইফে করেছি, কিন্তু কলেজ লাইফে আসার পরে আবার কলেজের অ্যাক্টিভিটিসগুলোতে ইনভলভ হয়ে যাওয়া, ইনভলভমেন্ট দরকার, আমার তো মনে হয় দরকার। গ্रूमिंग জন্য খুব ইম্পর্টেন্ট, তাছাড়াও শুধু গ্रूमिंग নয়, মানে নিজেকে চেনার জন্য ইম্পর্টেন্ট। थर्ड ईयर आया, थर्ड ईयर में बहुत सारी रिस्पॉन्सिबिलिटीज़ होती हैं। हालांकि हम लोग कोई ऐसे रिस्पॉन्सिबल पर्सन नहीं थे, कुछ ऐसा रिस्पॉन्सिबिलिटी लेने वाले इंसान सब, लेकिन फिर भी कुछ कुछ होता है, जैसे टेक फेस्ट, स्पंदन, ये सब में पार्टिसिपेट किए हम लोग।
टेक फेस्ट में ब्रिज डिज़ाइन में पार्टिसिपेट किए थे। ब्रिज बनाते बनाते सुबह के 8 से रात का 8 बजा दिए, बन ही रहा है अभी ब्रिज, और जीते भी नहीं थे। और स्पंदन में डांस किए थे हम लोग, एक और करने वाले थे लेकिन उसका घाघरा हो गया, डांस नहीं हो पाया वो वाला हम लोग का, क्योंकि हम लोग को साड़ी पहनना था। साड़ी पहनते पहनते सोचे यहाँ पे तो सब लड़कियाँ पहनती हैं, बंगाल में इट्स लाइक वेरी इजी, बहुत इजीली पहन लेती हैं यहाँ की लड़कियाँ साड़ी। हम लोग भी सोचे साड़ी पहनेंगे, ट्राई करते हैं एक बार। उसके बाद सोच लिए साड़ी नहीं पहनेंगे कभी, सब गड़बड़ हो जाता है, और उसको हम लोग नाम दिए घाघरा। घाघरा हो गया। থার্ড ইয়ারে একটুখানি দাদা হওয়ার ভাবটা একটু বেশি বেড়ে গেল, কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো দেখেছি থার্ড ইয়ারদের রেসপন্সিবিলিটিটা একটু বেশিই থাকে কলেজের প্রতি। হঠাৎ করে জীবনে কোনো দিন ঠিক করিনি যে জিএস হবো বলে, কিন্তু হ্যাঁ একটা টাইমে ইচ্ছা ছিল জিএস হবো। টেক ফেস্টে জিএস হবো, রেজোনেন্স নামে একটা জিনিস নামাবো, সেকেন্ড ইয়ার থেকেই প্ল্যান করা হচ্ছিল যে টেক ফেস্টটা আমাদের মতন করে নামাবো। ভোট টোট হলো, জিতলাম, জিএস হলাম, খুশি হলাম, প্রচণ্ড হতাশ হয়ে গেছিলাম। সেকেন্ড দিন ঘুম থেকে উঠে সকালবেলা সেই 1.5 ঘন্টার ঘুম দিয়ে উঠে যখন দেখছিলাম আকাশটা মেঘলা, বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম আর কি হবে, কিছুই হবে না। তখন একটা ছেলে এসে বলেছিল, ছেলেটার সাথে পরিচয় ছিল, মাঠেই পরিচয় হয়েছিল, ক্রিকেটের মাঠেই পরিচয় হয়েছিল, কথাও বলতাম, কিন্তু ছেলেটাকে ভালোভাবে চিনেছিলাম হচ্ছে ওই টেক ফেস্টের 3 দিনই। স্পন্দনটা আমাদের নামাতে পেরেছে একটা বিরাট ব্যাপার। স্ট্রাগলটা তো আমাদের দেখা স্পন্দন নামানো নিয়ে। তারপর যখন ফোর্থ ইয়ার আসে তখন হঠাৎ করে লাইফে একটা টুইস্ট, যেমন জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল, ইচ অ্যান্ড এভরি ওয়ান আর সেম, ইউ টু গো টু অ্যানাদার প্ল্যাটফর্ম। কেন এসে ফোর্থ ইয়ারে ওঠার পরে সব ইয়ারি, দোস্তি, এক্সপিরিয়েন্স, ইভেন্টস, এসব সাথে সাথে সবার মনের ভেতরে কোথাও যেটা চলছিল সেটা হচ্ছে জব ক্যাম্পাসিং। হ্যাঁ, ইম্পর্টেন্ট ইনসিডেন্ট আমার লাইফে, যে আমি যাচ্ছিলাম, আমার ব্যান্ডের ড্রামার যাচ্ছিল, সিন্থ প্লেয়ারও যাচ্ছিল। যখন আমরা সেকেন্ড ইয়ারের হস্টেলের সামনে দিয়ে ক্রস করছিলাম তখন হঠাৎ করে আমি কি বলবো, দেখলাম যে কতগুলো ছেলে আমার দিকে কেমনভাবে একটা তাকিয়েছে। দেখে মনে হলো কেন সিনিয়র দিকে তাকিয়েছে, আমি জানি না আমার কী মনে হচ্ছিলো তখন। আমার এটাই মনে হচ্ছিলো যে ও কেনভাবে তাকিয়ে আমাদের কিছু একটা বলতে চাইছে অ্যাগ্রেসিভ। বললাম সেকেন্ড ইয়ারে ছিল একটা গ্যাং, প্রায় 10-15। আমি বললাম পুরো হিরো হয়ে বললাম, ঘুরকে আবে, কারণ ফোর্থ ইয়ার বললে না ওরা চলে যায়, ব্যাপারটা এরকমই কলেজে ছিল, ঘুরকে আর आए वहाँ से रिप्लाई आ गया, और ये तो कॉमन नहीं था, मेरे को सामने जाना ही था, ऐसा होता नहीं। वहाँ से रिप्लाई आ गया जूनियर लोगों से। তো আমার জানি না কেন মনে হচ্ছিলো যে এটা অন্যায়, কারণ আমি যে লাইফটা ফোর্থ ইয়ার পর্যন্ত লিড করে এসেছিলাম, যে ও দিস ইজ কলেজ, সিনিয়র এরকম থাকে, জুনিয়র এরকম থাকে, এভাবে কমিউনিকেশন হয়, আমি যেটা জেনে এসেছিলাম। ফোর্থ ইয়ারের শুরুতে বলতে গেলে না, প্রত্যেক সপ্তাহে যেটা খুব ভালো লক্ষণ হচ্ছে সবার সিঙ্গেল রুম, তো সবাই না কীরকম একটা প্রথম কয়েকটা দিন অদ্ভুত লাগে। মানে রাতের বেলা যখন দরজাটা বন্ধ করে ঘুমাতে যাই তখন মনে হয় যে আশেপাশে কেউ নেই, একাই, মানে সেই শুরুতে একা সে একাটা ব্যাপার থাকে না, ওরকম মনে হয়, যেটাই 3 বছরে কোনো বছর আগে ফিল করি। একা একা থাকা লাগে, কীরকম একটা অদ্ভুতই লাগে, কোনো আওয়াজ নেই ঘরের মধ্যে আমি ছাড়া, গান শুনলেও আমি শুনছি, পাশে কেউ নেই। তো সিঙ্গেল রুমটা এই দিক থেকে ভালো, হয়তো কোনো দিক থেকে আমি জানি না কোন দিক থেকে ভালো, কিন্তু এই 3 বছরের অভিজ্ঞতাটাকে অন্যরকমভাবেই কাটায়। মানে মাঝে মাঝে প্রচুর বোর লাগে, একা থাকতে ভালো লাগে না, এই জন্য রুমে অনেক কিছু লেখা থাকে। অনেক ছেলেপিলে দেখেছে প্রচুর ইন্সপায়ারিং কোটস লেখা থাকে, নিজেকে ফার্স্ট হ্যান্ড থেকে কাটা হচ্ছে। প্রচুর সিনেমা দেখা হয় ফোর্থ ইয়ারটাতে, কারণ ওই একা থাকা হয় রুমে। আর সবাই খুব বলছে, এখন শুনছি যে লাস্ট 1 বছর কিছু মজা করে নে, কয়েকটা মাসই বাকি আছে, আর কবে দেখা হবে কি হবে না। আমি এটা মানি না, মানে আমার মনে হয় যে কলেজটা একটা মিটিং প্লেস, মানে সবার দেখা হয়ে গেল,
এবার কারা কারা সম্পর্ক রাখতে চায় কারা চায় না তাদের ব্যাপার। এটা হচ্ছে বন্ধুত্বটা করিয়ে দিই। এবার তুমি বন্ধুত্ব রাখবে কি রাখবে না তোমার ব্যাপার না। এই যে হোস্টেলের রুমমেট তো ছেড়ে দাও, বাদ বাকি যে গোটা কলেজের যে বন্ধুত্বটা, মানে আমাদের যে ইউনিটটা, মানে একে অন্যকে ভাবো প্রতি ঘন্টা অন্তত দুবার করে দেখতে পাই যে কোনো ছেলেকে প্রতি আর। তো মুখ তো কোনোদিন কেউ ভুলবে না। 18 থেকে 22, 4 বছর, মানে কিশোর থেকে যৌবন অবধি অনেক কিছু শিখলাম। অনেক বন্ধুদের মিস করবো যাদের আমি এখানে চিনতে পেরেছি, যারাও আমার মতো শুরু করেছিল, সেগুলোকে মিস করবো। याद तो सब कुछ आएगा, चाहे वो यहाँ के लोग हो, चाहे ये बिल्डिंग हो, चाहे ये गलियाँ। बहुत याद करेंगे इस कॉलेज को। হোস্টেলটাকে মিস করবো, এই পরিবেশটাকে মিস করবো, এই অবস্থাগুলোকে মিস করবো, সূর্যটাকে মিস করবো, ঝিলপার মিস করবো। बहुत याद करेंगे ये जगह, कॉलेज बिल्डिंग, हॉस्टल, अपना रूम, फर्स्ट ईयर का रूम से 4th ईयर का रूम तक, क्योंकि हर साल चेंज होता था। बहुत मिस करेंगे। इस कॉलेज को बहुत मिस करूँगा, इस कॉलेज को नहीं बोलते, इस कॉलेज के नाम को बहुत मिस करूँगा, इस कॉलेज के रोड को बहुत मिस करूँगा। হোস্টেল লাইফ তো ছেড়ে দিতেই হবে, কিন্তু বন্ধু বান্ধবদের ছাড়বো না, কাছে থাকবো, মিস করবো।